ফার্স্ট পার্টে তো তোমাদের মায়ের দর্শন করিয়ে দিলাম, তারপর চলে আসলাম পেট পুজো করতে। তোমাদের তো আমি আগের ভিডিওতে শেয়ার করেছি যে হায়দ্রাবাদের কালী মন্দিরের অপোজিটে কিন্তু এখানে ফাস্টফুডের দোকান আছে, যেটা কিন্তু কলকাতার মতন মানে সব কিছু তোমরা পেয়ে যাবে, যেরকম রোল, চাউমিন, এগ ডেভিল, ফিশ চপ, নানা রকমের কিন্তু যা যা পাওয়া যায় সবই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। তবে আমরা এখানে কিন্তু এগ রোল ট্রাই করেছিলাম আর সামোসাটা ট্রাই করেছিলাম, দুর্দান্ত খেতে লাগছিল, দারুণ লেগেছে খেতে। পেট পুজো করে চলে গেছিলাম কিন্তু সবজি বাজার করতে। কী কী বাজার করলাম দেখো। রুমা এখন সবজি কিনছে, আমরা বাঙালি দোকানে চলে এসেছি। হ্যাঁ, এই যে রাজলক্ষ্মী ভান্ডার, এটা হচ্ছে পুরো বাঙালি, সব সব বাঙালি। এই যে লাউ আছে, তারপরে তোমার এখানে হচ্ছে লাউ শাক, লাল শাক, ইঁচড়, সাদা বেগুন, নর্মাল বেগুন, শশা, পটল। আমরা কোথাও খুঁজে পটল পাচ্ছিলাম না, এখানে পটল পেয়েছি, গুছিয়ে বাজার করছি। হায়দ্রাবাদের কালী মন্দিরের আশেপাশে কিন্তু প্রচুর বাঙালিরা থাকে, যেটা জানতে পারলাম। আর এখানে কিন্তু বাঙালি দোকানও প্রায় 4খানা জানতে পেরেছি। তবে আমরা 2খানা দোকানের খোঁজ পেয়েছিলাম, একটা আপ্যায়ন আর একটা হচ্ছে রাজলক্ষ্মীর ভাণ্ডার, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এই দোকানটার নাম কিন্তু রাজলক্ষ্মীর ভাণ্ডার। এখান থেকে আমরা অনেকটাই জিনিসপত্র কিনেছি, আর তারপরের দোকানটা কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। চলে আসলাম দ্বিতীয় দোকানে, দোকানটার নাম হচ্ছে আপ্যায়ন। এখান থেকেও কিন্তু অনেক কিছু আমরা জিনিস কিনেছি, বলতে গেলে আগের দোকানটা আর এই দোকানটা থেকে কিন্তু আমরা মিলেমিশে অনেক জিনিসপত্র কেনাকাটি করেছি। কলকাতায় যা যা পাওয়া যায় এই দোকানে কিন্তু অনেক কিছুই ছিল, মোচা, ইঁচড়, আমি তো অনেক কিছু কেনাকাটি করেছি, সবজি, তারপরে কত বিস্কিটের ভ্যারাইটিস। আমি প্রজাপতি বিস্কিটও নিয়েছি, যেটা খেতে আমি ভীষণ ভালোবাসি। আর কিন্তু অনেকটাই দাম, কলকাতার তুলনায় কিন্তু অনেকটাই দাম, এবং কিছু করার নেই, একবার তো অন্তত খেতেই হবে। বাজারহাট কমপ্লিট করে কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ি ফেরার পথে দেখলাম দুধারে কিন্তু লাইন ধরে এখানে বাজার বসেছে। এখানে কিন্তু রবিবারে করে বাজার বসে দেখলাম, আর অনেক কিছু সবজি দেখতে পেলাম, কিন্তু কোনোটাই আমাদের কলকাতার মতন নয়। চলো আজকের মতো এইটুকুই, টাটা, পরের ব্লগে দেখা হচ্ছে।